रुको जरा। হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে এমন সব হাস্যকর কর্মকাণ্ড দেখবেন যেগুলো দেখার পর আপনি আস্তে আস্তে লুটিয়ে পড়বেন। আর ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল, তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার এই দুইয়ের কাণ্ডটি দেখুন, অতিরিক্ত দুষ্টামি করলে যা হয় আর কি। আর এই মানুষ স্কুটির মধ্যে খাবারগুলো রাখছিল, আর সেগুলো কোথায় গেছে সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। এবার এই মাসের কাণ্ডটি দেখুন, বিয়ে বাড়িতে গিয়ে ভাবছিল চুপি চুপি মিষ্টি খেয়ে নিবে, কিন্তু এই ক্যামেরাম্যানের জ্বালায় কোথাও কিছু করে শান্তিই নাই। এবার এই মেকানিকের কাণ্ডটি দেখুন, তার সাথে যেটা ঘটলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না, শুধু শেষ পর্যন্ত দেখুন কামটা হইল কি। আর এই বান্ধবীর জুতাটা কোথায় আটকে গেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, আর সেটা পারতে গিয়ে দেখুন কি কাণ্ডটাই না ঘটলো। এবারে বিড়ালের কাণ্ডটি দেখুন, সে তার গার্লফ্রেন্ডের কাছে ফাল দিয়ে যাইতে চাইছিল, আর তারপর যেটা ঘটলো সেটা তো পুরোটা ইতিহাস। আর এই মাসে জঙ্গলের ভিতরে গিয়ে একটা বানরকে খাবার খাওয়াইতেছিল, আর সেইটা মনে হয় আরেক বানরের সহ্য হয় না, আর তারপর দেখুন কাণ্ডটা কি করলো। এবার এই বান্ধবীর অবস্থাটা দেখুন, সে মনের সুখে লুকিয়ে লুকিয়ে লিপস্টিক দিতেছিল, ভাবছিল এইভাবে দিলে হয়তো কেউ দেখতে পারবে না, কিন্তু এখানে যে ক্যামেরায় রেকর্ড হইতেছে সেটা সে বুঝতেই পারলো না। আর যখনই সেটা বুঝতে পারলো তখন তার রিয়াকশনটা দেখুন। আর গাইস, আমি বুঝলাম না এরকম ম্যাচিং কিভাবে হতে পারে। আপনি শুধু তাদের ড্রেস আর কুকুরের রঙের দিকে তাকান, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। আর এইখানে এই বান্ধবীরা কি নিয়ে ঝগড়া করতেছে সেটা যদি কেউ বলতে পারেন তাকে তো নোবেল দেওয়া হবে। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন, তারা ইতিহাসের সেরা একটি জাল দিয়ে মাছ ধরতেছে, আর এমন জাল আপনি বাপের জন্মেও দেখেন নাই, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো গাইস, দেখতেই তো পারলেন এই মহাশয় শুধু একে একটু ভয় দেখাইছে, কিন্তু এর বদলে যে তার সাথে কি ঘটবে সেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। মানে তাকে বিয়ে করে এরকম কাণ্ড করলো যে এটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তুই যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? হ্যাঁ, আবার বেশরমের মতো কথা কস। তো গাইস, বেচারা কি এরকম ভাবে মারা কি ঠিক হয়েছে? আপনারাই বলেন। বেচারা তো ঠিকই বলছে যে মন দিয়ে কি করবে। আর এই টক শোতে বান্ধবীকে এরকম প্রশ্ন করলো যে প্রশ্ন শুনে আপনি বলবেন যে এমন প্রশ্ন কি কেউ কাউকে করে? আর এই বান্ধবী তো পুরো কট খেয়ে গেল। তোমাকে সবাই মিয়া খলিফা বলে কেন? আমার এক বান্ধবী আছে, তারাও সানি লিওন বলে। তোমাকে কি মাঝে মাঝে আবাসিক হোটেলে দেখা যায়, এর কারণ কি? আপনি কি দেখেছিলেন? আর এটা আপনার কোন বন্ধু হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সে যখন প্রথম দেখাতে একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়ে যায়, আর প্রপোজ করতে গিয়ে যে কাণ্ডটা ঘটালো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। अबे साले भाई ते ही में रुक, मैं तुर भाभी प्रपोज करके आता हूँ। जानम तेरो मिट गई दूरियां। आई लव यू बेबी। गजब बेइज्जती है। दादा अबे चल जल्दी गाड़ी स्टार्ट कर, बेइज्जती हो गई। ठीक है। আর এই বেচারির ভোটার আইডি কার্ডের মধ্যে যেই নাম দিছে সেটা শোনার পর তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আপনারাও শুনুন। এবার এর অবস্থাটা দেখুন, তার ওয়াইফ বাইরে যাওয়ায় সে তার গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসছে, কিন্তু একটু পরে এরকম কিছু ঘটবে যেটা দেখার পর আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন।
बाबू बरौनिया छिलवावा नहीं गऊ का पैसा भुलाई गए हैं जाता ही 2-3 घंटा बाद आओ ये क्या है? बाबू पगड़ चोदी गई धात तेरी की पकड़ी गई हम तक धात तेरी की हम हूँ पकड़ी धात तेरी हम पकड़ी गए धात तेरी सब सत्यानाश हुई है हम पकड़ी हमने 4 जानी हुआ अकेली चला पकड़ के पेली আর গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এন্ডার সেলফি ক্লিক কর এন্ড পাসে গেরম দে পারা না এসে এখন এটা জিতানি সারবি এটা হিতেনি টানবি এটা সার আর এটা হ্যাঁ বড়িয়া 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 দাদা ভাই हम সাকটা কি ওদের রুম মিলাম আরে বাবা কি হরি তুই মিনিটে গাড়ি চালাই গেলে বাস সামনের চাকা উঠা করে তোর জায়গা সাবরে আগে মেসে ভালো হয়েছে। আর একেই বলে প্রকৃতি অস্থির বাঙালি, মানে পরিস্থিতি যেমনই হোক না কেন বিয়ে তাদের করতেই হবে। আর এখানে নৌকা রেখে বউ নিতেছে কিভাবে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর একটু পর দেখুন কি হাস্যকর একটা ঘটনা ঘটলো। এবারে পিচ্চির হাস্যকর কাণ্ডটি দেখুন। আসলে বর্তমান যুগে পিচ্চিগুলো অনেক চালাক হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত চালাকি করতে গেলে তো একটু বাস খেতে হবে। শুধু শেষ পর্যন্ত ওয়েট করুন। ওই মামা 1 প্লেট ফুচকা দাও। ওই ভাই আমি অবস্থা কামলো এই বেটা আমি কিন্তু কঠিন জাল খামু, তুই খাইতে পারবি? সমস্যা নাই আমি অ্যাকর্ডিং যাও খেতে পারি। ঠিক আছে দিস পরাবার কিন্তু কান দিস না। আরে না ভাই খাইতে পারি। ঠিক আছে ওই মামা আর 1 প্লেট ফুচকা দাও। আগতলা ভাই জায়গা ভাই চাওয়া ধরে শালা খাই তো রে কোবরা পেটটা ছুড়লো কি ওর ছোলা এত কতটি ফুচকা একলা খাইলো আবার এতটি জালও খাইলো। 5 minutes later তো guys, এবার দেখুন অস্থির বাঙালি প্রোম্যাক্স। আর অস্থির বাঙালির প্রত্যেকটা ঘরে এরকম কাণ্ড ঘটবে সেটা খুব স্বাভাবিক। আর এরকম অস্বাভাবিক হাস্যকর কাণ্ড দেখে আপনি না এসে থাকতেই পারবেন না, শুধু দেখুন। বিয়ের আগে তুমি আমার জন্য কত পাগল ছিলে আর এখন কোনো পাত্তাই দাও না, কারণ কি? উত্তর তো তুমি দিয়ে দিছো, কারণ আমি বিয়ের আগে পাগল ছিলাম, এখন ভালো হয়ে গেছে। আপনি হাসেন কেন? আমারও তো একই অবস্থা। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের হাস্যকর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।